নমস্কার, আমার নাম শ্রীমন্ত মুর্মু। আমি চতুর্থ সেমিস্টারের একজন ছাত্র। আজ আমরা EPC3 অন্তর্গত এই কন্টেন্ট সম্পর্কে আলোচনা করব। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ভক্তিবাদী আন্দোলন। মধ্যযুগে ভারতবর্ষে জীবনযাত্রার অন্যতম অঙ্গ ছিল ধর্ম। এই সময় ভারতবর্ষে নানা প্রান্তে বিভিন্ন ভক্তিবাদী প্রচারকদের উদ্ভব হয়েছিল, যারা সরাসরি ভগবানের সাথে ভক্তের সম্পর্কের ওপর জোর দেন। এই ভক্তিবাদী আন্দোলনের অন্যতম প্রধান বৈশিষ্ট্যগুলি হলো, প্রথমত, এনারা বলছেন ভগবানের সাথে পুরোপুরি আত্মসমর্পণ করা। দ্বিতীয়ত, ভাষাগত সহজতা এবং স্থানীয় ভাষার ব্যবহার, অর্থাৎ এনারা সরাসরি স্থানীয় ভাষার ওপর জোর দিচ্ছেন এবং ভাষাটা যাতে সহজ সরলভাবে উপস্থাপন করা যায়, যে ধর্ম সম্পর্কে সহজ সরলভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছানো যায়, তার উপর এনারা জোর দিচ্ছেন। তৃতীয়ত, এনারা সাহিত্যের মাধ্যমে এবং সঙ্গীতের মাধ্যমে তারা ঈশ্বর অনুভবের কথা বলছেন। এরপর আমরা জানব যে এই ভক্তিবাদী আন্দোলনের কয়েকটি কারণসমূহ। মানুষ কেন এই ভক্তিবাদী ধর্মের প্রতি কেন আকৃষ্ট হয়েছিল। মধ্যযুগে ব্রাহ্মণ্য, বৌদ্ধ, জৈন ধর্মে মানুষের নানা প্রকার রীতিনীতির ওপর জোর দিতে হতো। ফলে সাধারণ মানুষ নতুন ধর্মমতের প্রতি আকৃষ্ট হয়েছিল, যার ফলে ভারতবর্ষের নানা প্রান্তে জন্ম হয়েছিল ভক্তিবাদের। আর এই ভক্তিবাদী আন্দোলনটা সমগ্র মধ্যযুগে আমাদের ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে। এরপর আমরা জানব যে কয়েকজন ভক্তিবাদী সাধক। মধ্যযুগে বামদেব, জ্ঞানেশ্বর, তুকারাম, কবির, নানক, চৈতন্যদেব, মীরাবাই ছিলেন বিখ্যাত ভক্তিবাদী সাধক। এরপর আমরা জানব যে মধ্যযুগের কয়েকজন বিখ্যাত ভক্তিবাদী সাধকের সম্পর্কে। প্রথমত হচ্ছেন গুরু নানক। তিনি 1469 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1538 পর্যন্ত তিনি জীবিত ছিলেন। গুরু নানক ছিলেন মধ্যযুগের ভক্তিবাদী সাধকদের মধ্যে অন্যতম। নানক নিজে কোনো ধর্মের প্রতিষ্ঠা করে যাননি, তবে তার আদর্শ এবং বাণীর ওপর নির্ভর করেই এই শিখ ধর্ম গড়ে উঠেছিল। আর আমরা সকলেই জানি যে শিখদের আদি গ্রন্থ সাহেব হচ্ছে এই যে শিখ ধর্মের অন্যতম পবিত্র গ্রন্থ। এই গ্রন্থটি গুরু নানকের আদর্শ এবং বাণীর ওপরই নির্ভর করে লিখিত হয়েছিল এবং অন্যান্য গুরুদেরও সেই অবদান আমরা দেখতে পাই। তৃতীয়ত হলেন মীরাবাই। পঞ্চদশ শতকের শেষ দিকে রাজস্থানের ক্ষত্রিয় বংশে তাঁর জন্ম হয়েছিল। তিনি তার সমস্ত জীবন উৎসর্গ করেছিলেন শ্রীকৃষ্ণের ভক্তিতে। তৃতীয়ত আমরা দেখি যে কবির সম্পর্কে। কবির বারাণসীতে এক মুসলিম তাঁতি বাড়িতে পালিত হয়েছিলেন। তার কাছে সব ধর্মই সমান এবং তিনি সকল ভগবানকেই এক বলে বা সমান বলে মনে করেন। কবিরের যে ছোট ছোট বাণী বা 2 লাইনের যেসব কবিতা তিনি লিখতেন বা বাণী তিনি লিখতেন, সেগুলোকে আমরা দোহা বলে জানি। তো এইভাবে আমাদের সমগ্র মধ্যযুগে ভক্তিবাদী আন্দোলনের প্রচার হয়েছিল। ঠিক তেমনই আমাদের যদি বাংলার কথা উল্লেখ করতে হয়, তা আমরা দেখতে পাবো আমাদের এই যে চৈতন্যদেবের সম্পর্কে আমরা জানতে পারি। আজকের আলোচনা এতটা পর্যন্তই। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করলাম।